তবে কি বেজে গেল যুদ্ধের ঘণ্টা? দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে পাড়ি দিয়েছে সারি সারি মার্কিন রণতরী ও যুদ্ধ বিমান। ধারণা করা হচ্ছে যে কোনো মুহূর্তেই ইরানে হামলা চালাতে পারে মার্কিন সেনারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, পেন্টাগন এখন ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং এর স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছে। মূলত ভেনেজুয়েলার চাপে মধ্যপ্রাচ্য রণতরী শূন্য থাকায় দক্ষিণ চীন সাগর থেকে ধেয়ে আসছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সাবমেরিন ও ডেস্ট্রয়ার সহ এই শক্তিশালী স্ট্রাইক গ্রুপটি এক সপ্তাহের মধ্যে গন্তব্যে পৌঁছাবে। এই স্ট্রাইক গ্রুপটিতে শুধুমাত্র বিমানবাহী রণতরী নয়, বরং আছে শক্তিশালী অ্যাটাক সাবমেরিন, ডেস্ট্রয়ার ফ্রিগেট এবং বেশ কিছু ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ। ইরানের সঙ্গে চরম উত্তেজনার মাঝেই যুদ্ধের দামামা বাজিয়ে মধ্যপ্রাচ্যে যাত্রা শুরু করল এসব মার্কিন নৌবহর। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর মাসে ট্রাম্পের নির্দেশে ভূমধ্যসাগর থেকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ট রণতরী গ্রুপকে ক্যারিবীয় অঞ্চলে সরিয়ে নেওয়া হয়। এর ফলে ইরানের সঙ্গে যে কোনো সম্ভাব্য উত্তেজনার সময় দ্রুত ব্যবস্থা নেওয়ার মতো কোনো বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছে না, যা অতীতের উত্তেজনাকর পরিস্থিতিগুলোর চেয়েও অনেক বেশি ভিন্ন। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে শুরু হওয়া এই উত্তেজনায় কাতারের ঘাঁটি থেকে নিজ সেনাদের সরিয়ে নিয়ে একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে ভারী নৌবহর পাঠানোর এ বিষয়টি বড়সড় কিছু ঘটারই ইঙ্গিত দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।